হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে আমরা পাহাড়পুর সম্পর্কে দু একটি তথ্য জানব। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিশালায়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল সোমপুর বিহার। এটির অবস্থান রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। এই বিহারটি বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। 1923 সালে এর খনন কাজ সমাপ্ত হলে দেখা যায় যে এর মধ্যে 189টি কুঠুরি আছে, যার 98টিতে পূজার জন্য উঁচু বেদি রয়েছে। কুঠুরির পাথর নির্মিত দেয়ালের মধ্যে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর 63টি মূর্তি খোদাই করা আছে। এর চারপাশে রয়েছে 177টি আবাসিক কক্ষ, প্রবেশপথ এবং ছোট ছোট অনেক স্তূপ ও মন্দির। বিহারের অভ্যন্তরের সবচেয়ে উঁচু ঢিবিতে অবস্থিত মন্দিরটি দৈর্ঘ্যে উত্তর দক্ষিণে 356 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থে পূর্ব পশ্চিমে 314 ফুট 3 ইঞ্চি। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকের দিকে এই বিহারটি তৈরি করেছিলেন। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিহারটি স্থাপনাটি আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। ইউনেস্কো 1985 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হয়। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষা দান কেন্দ্র ছিল। এখানে ভারত, পাকিস্তান, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্ম জ্ঞান করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকের দিকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য অনুরোধ করছি।